উচ্চ মাধ্যমিক 2025 আমার বাংলা থেকে পরীক্ষাতে 5 নম্বরের বড় প্রশ্ন হিসাবে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরের বড় প্রশ্ন হিসাবে আমার বাংলা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখে নেব। তার আগে বলি, আমার বাংলাতে গদ্যাংশ রয়েছে 5টি। কি? গারো পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, হাত বাড়াও। এই 5টি গদ্যাংশের মধ্যে থেকে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটি গদ্যাংশ থেকে প্রশ্ন এসে গেছে। এই 2025 সালের পরীক্ষার জন্য আমরা এই দুটি গদ্যাংশ বাদ দেব। এই দুটি গদ্যাংশ থেকে কোনো প্রশ্ন পড়ব না, কেননা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে চলে। তাহলে বাকি থাকে 3টি গদ্যাংশ, মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা। এবং আমরা এটাও জানি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কলের কলকাতা ও ছাতির বদলে হাতি গদ্যাংশ থেকে প্রশ্ন এসে গেছে। তাই 2025 সালে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গদ্যাংশটি রয়েছে সেটি হলো মেঘের গায়ে জেলখানা। তাই গুরুত্ব সহকারে মেঘের গায়ে জেলখানা থেকে কিছু প্রশ্ন দেখব এবং কলের কলকাতা ও ছাতির বদলে হাতি এই দুটি গদ্যাংশ থেকেও কিছু কিছু প্রশ্ন দেখে যাব। সো প্রথমে আমরা দেখে নেব মেঘের গায়ে জেলখানা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, এরা ছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা? দ্বিতীয় প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা পাঠ্যে কারা কেন সুয়োরানির ছেলে এবং কারা কেন দুয়োরানির ছেলে বলে অভিহিত করা হয়েছে বুঝিয়ে দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজেই ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল আছে বক্সায়। বক্সায় কোন অবস্থার কথা বলা হয়েছে? এরপর পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, গাঁয়ের লোক ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়। কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ লেখো। এই 6টি প্রশ্ন মেঘের গায়ে জেলখানার গদ্যাংশ থেকে খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব ছাতির বদলে হাতি গদ্যাংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল, তাতে বলতে কি বোঝায়? কোন বিষয়ে প্রতি ইঙ্গিত করা হয়েছে? কি কারণে চোখ কপালে উঠেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চ্যাংম্যানকে? তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? নেক্সট 3 নম্বর প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, যেটা একটু দেখে যাবে, ছিল জোতদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন। শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এই কটি প্রশ্ন ছাতির বদলে হাতি গদ্যাংশ থেকে খুব ভালো করে তোমরা পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব কলের কলকাতা গদ্যাংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, হঠাৎ করে একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, বছর 5 পরে নিজের চোখে দেখলাম সে আজব শহরকে। কার কথা বলা হয়েছে? আজব শহরের কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে? এই 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে কলের কলকাতা গদ্যাংশ থেকে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম আমার বাংলা থেকে 2025 সালে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।